আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম 2008 সালের সার্ভাইভাল থ্রিলার মুভি ডেথ রেস নিয়ে। তো চলুন বোর না করিয়ে শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের বলা হয় যে যখন আমেরিকায় অপরাধ বেড়েই চলছিল তখন সেখানকার সরকার নতুন প্রাইভেট জেল বানিয়েছিল, যার মধ্যে একটি ছিল টার্মিনাল আইল্যান্ড, যেখানে অবৈধ রেস চালানো হতো এবং সেটিকে লাইভ ব্রডকাস্টও করা হতো এবং তাতে করে প্রাইভেট জেলের মালিকের অনেক লাভ হতো। এমনই এক টার্মিনাল জেলের ভিতরে ডেথ রেস চলছিল। ফ্র্যাঙ্কেনস্টাইন নামের একজন ব্যক্তি এই রেস জিতে যাচ্ছিলেন। ফ্র্যাঙ্কেনস্টাইনের মুখে একটি মুখোশ লাগানো ছিল, সে শেষ লাইনের খুব কাছাকাছি ছিল, কিন্তু তখনই তার গাড়ির সমস্ত অস্ত্র নিষ্ক্রিয় করে দেওয়া হয়, ফলে সে সেগুলো ব্যবহার করতে পারছিল না। অন্যদিকে জো নামের এক ব্যক্তি অন্য একটি গাড়িতে ছিল আর সেও এই রেস জিততে চাইছিল। তাই জো ফ্র্যাঙ্কেনস্টাইনের গাড়িতে ধাক্কা মারে আর তখন গাড়িতে ফ্র্যাঙ্কেনস্টাইন তার সঙ্গী কেসকে বলে যে তুমি গাড়ি থেকে নেমে যাও, এই লড়াইটা আমার। এটা শুনে কেস প্যারাশুটের মাধ্যমে গাড়ি থেকে বেরিয়ে যায়। তখনই জো ফ্র্যাঙ্কেনস্টাইনের গাড়িতে হামলা করে এবং তার গাড়ি বিস্ফোরণ হয়ে যায়। দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায়। এবার আমরা জেলের বাইরে জেনসন নামের এক ব্যক্তিকে দেখানো হয়। তো এখানে জেনসন কাজ শেষ করে বাড়ি ফেরে এবং তার স্ত্রীর সাথে দেখা করার পর সে তার মেয়ের কাছে যায়। তখনই রান্নাঘরে জেনসনের স্ত্রীর উপর কেউ হামলা করে। কিছুক্ষণ পর যখন জেনসন রান্নাঘরে আসে তখন সে দেখে যে তার স্ত্রী মারা গেছে। সেই সময় পেছন থেকে কেউ তার উপর হামলা করে, তাকে অজ্ঞান করে দেয়। জেনসনের যখন জ্ঞান ফেরে তখন পুলিশ তাকে তার স্ত্রীর খুনের অভিযোগে গ্রেপ্তার করে। তো এক সময় জেনসনকে টার্মিনাল আইল্যান্ড জেলে পাঠানো হয়। জেনসন যখন খাবার খাচ্ছিল তখন কিছু লোক তার উপর হামলা করে। জেনসনও তাদের সাথে লড়াই করে, কিন্তু এক সময় গার্ডরা এসে তাদের আলাদা করে দেয়। এরপর জেনসনকে জেলের ওয়ার্ডের কাছে নিয়ে যাওয়া হয়। ওয়ার্ডেন জেনসনকে বলে যে লোকগুলি তোমার উপর হামলা করছিল তারা খুব বিপজ্জনক ছিল, এখান থেকে চলে যাওয়ার পর তারা তোমাকে মেরে ফেলবে। তো এখানে জেনসনের ফাইল দেখার পর ওয়ার্ডেন বুঝতে পারে যে সে একজন খুব ভালো রেসার। ওয়ার্ডেন জেনসনকে জানায় যে এখানে ডেথ রেস করা হয়, যেখানে খেলোয়াড়েরা তাদের জীবন বাজি রেখে এক বিপজ্জনক কার রেসে অংশ নেয়। সমস্ত বন্ধুদের মধ্যে 5টি রাউন্ড হয়। যদি কেউ 5টি রাউন্ড জিতে যায় তাহলে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়, তার অপরাধ যত বড়ই হোক না কেন। ওয়ার্ডেন তাকে ফ্র্যাঙ্কেনস্টাইন হিসাবে রেসে অংশগ্রহণ করতে বলে আর ওয়ার্ডেন তাকে ফ্র্যাঙ্কেনস্টাইন সম্পর্কে জানায় যে কার রেসের সময় তার পুরো মুখটা পুড়ে গিয়েছিল, তাই সে সবসময় মুখোশ পরে থাকতো। আর এখানে দর্শকরা তার ফেরার অপেক্ষায় আছে, কিন্তু তারা জানে না যে আগের রেসের পর অপারেশনের সময় তার মৃত্যু হয়েছে। ওয়ার্ডেন জেনসনকে বলে যে আপনি যদি ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে রেসে অংশগ্রহণ করেন তাহলে আপনাকে একটি রাউন্ড জিততে হবে, তারপরে আপনি মুক্তি পাবেন। আর এখানে ওয়ার্ডেন আরো বলে যে দর্শকদের জানতে দেওয়া যাবে না ফ্র্যাঙ্কেনস্টাইন মারা গেছে, নইলে শোয়ের টিআরপি কমে যাবে। তো এখানে যথারীতি জেনসন তার কথা মানে না এবং সে তাকে না বলে দেয়। ওয়ার্ডেন তাকে জানায় যে তোমার মেয়েকে অন্য কেউ দত্তক নিয়েছে। সে বলে যে তুমি যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করো তাহলে তোমার মেয়ে সারা জীবন অন্য কাউকে বাবা বলবে, অর্থাৎ এখানে জেনসনকে মেরে ফেলবে। এই সমস্ত কথা শোনার পর জেনসন অনেক চিন্তা করে এবং রেসে অংশ নিতে রাজি হয়ে যায়। এরপর ওয়ার্ডেন জেনসনকে তার সহকারী এবং কোচের সাথে পরিচয় করিয়ে দেয়। কোচ তাকে রেস সম্পর্কে সমস্ত তথ্য দেয়। জেনসনের সহকারী তাকে জো সম্পর্কে জানায় যে জো খুব বিপজ্জনক ড্রাইভার, সে কাউকে মারার আগে ভাবেও না, আর রেসের সময় সে যতজন লোককে মারে ততগুলো কার্ড সে তার মুখে বানায়। কোচ জেনসনকে জানায় যে এই রেসে 3টি স্টেজ থাকবে। প্রথম 2টি স্টেজে আপনাকে কেবল নিজেকে বাঁচিয়ে শেষ লাইন পর্যন্ত পৌঁছাতে হবে এবং শেষ রেসে আপনাকে গতির মাধ্যমে জিততে হবে। যত দ্রুত আপনি আপনার গাড়ি চালাবেন তত দ্রুত শেষ লাইনে পৌঁছাবেন। আর এখানে জেনসন কিছু বন্দীদের হাতে সেন্সর লাগানো দেখতে পায়। কোচ তাকে জানায় যে এদের ট্র্যাকের উপর কাজ করার জন্য আনা হয় আর এরা যেন এখান থেকে পালানোর চেষ্টা না করে, এই কারণে তাদের হাতে সেন্সর লাগানো হয়েছে। ওই সেন্সরগুলো দেখে জেনসনের মনে পড়ে যে লোক তার বাড়িতে হামলা করেছিল সেও এমন সেন্সর পড়েছিল। তো এখন রেসের প্রথম পর্যায়ে শুরু হতে চলেছে। ওয়ার্ডেন জেনসনকে ফ্র্যাঙ্কেনস্টাইনের পোশাক এবং মুখোশ পরিয়ে তৈরি করে। ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেখে সব কয়েদি খুব খুশি হয়ে যায়। এখন সমস্ত কয়েদিকে তাদের গাড়ির কাছে নিয়ে আসা হয় আর ঠিক তখনই সেখানে একটি গাড়ি আসে যার থেকে অনেক মেয়ে বের হয় আর এগুলিও কয়েদি। এদের অন্য জেল থেকে এখানে আনা হয় এবং অংশগ্রহণ করানো হয়। এই মেয়েগুলো নেভিগেটরের কাজ করে এবং মেয়েদের উপস্থিতিতে শোয়ের টিআরপি আরো বেড়ে যায়। আর এমনি ভাবেই জেনসনের গাড়িতে কেস এসে বসে পড়ে, যে ফ্র্যাঙ্কেনস্টাইনের পুরনো সঙ্গী ছিল, যে গতবার প্যারাশুটে গাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। জেনসনের আওয়াজ শুনে সে বুঝতে পারে যে এটা ফ্র্যাঙ্কেনস্টাইন নয়। তখনই কোচ এসে বলে যে গাড়ির কাজ বন্ধ করার পর আপনি আপনার মুখোশ খুলতে পারেন, কারণ গাড়ির কাজ কালো হওয়ায় বাড়ি থেকে কেউ আপনাকে ভেতরে দেখতে পাবে না। কিছুক্ষণের মধ্যে রেস শুরু হয়ে যায়, যা সরাসরি সম্প্রচারও করা হয়, যেখানে সারা বিশ্বের মানুষ তাদের দেখছে। রেস শুরু হওয়ার কিছুক্ষণ পরে জেনসন সবার আগে চলে যায়, কিন্তু তখনই জো তার উপর হামলা করতে শুরু করে দেয়। সে তার গাড়িতে বারবার ধাক্কা মারে। একটু এগিয়ে যাওয়ার পর তাদের রাস্তায় তলোয়ার এবং ঢাল দেখা যায়। কেস জানায় যে যদি আপনি তলোয়ার বেছে নেন তাহলে আপনি অনেক গুলি এবং বারুদ পাবেন, আর যদি আপনি ঢাল
ঢাল বেছে নেন তাহলে আপনি পেট্রোল এবং ধোঁয়া পাবেন, যার সাহায্যে আমরা জো থেকে অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর সেখানেই তাদের স্কাল চিহ্নও দেখা যায়। যদি কোনো গাড়ি তার উপর দিয়ে যায় তাহলে সামনে থেকে বর্ষা বেরিয়ে আসে এবং গাড়ির সাথে চালককেও শেষ করে দেয়। এরই মধ্যে জো তার কাছে থাকা গুলি দিয়ে জেনসনের উপর হামলা করে। জেনসনও তার ঢাল ব্যবহার করার কথা ভাবে, কিন্তু যখন সে এমন করে তার অস্ত্র হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। এই কথা জেনে কোস অবাক হয়ে যায়। আর তখনই জোয়ের গাড়িতে অন্য চালক হামলা করে, যার ফলে জেনসন বেঁচে যায়। এমনি ভাবে একজন ব্যক্তি জেনসনের উপরও হামলা করে। সে জেনসনের দিকে তাকিয়ে হাতের ইশারা করে। এটা দেখে জেনসনের মনে পড়ে যে সেই লোকটাও এমনই ইশারা করেছিল যে তার স্ত্রীর উপর হামলা করেছিল এবং তাকে মেরে ফেলেছিল। তো এখানে জেনসন নিশ্চিত হয়ে যায় যে সেই লোকটাই তার বাড়িতে হামলা করেছিল। তো এখানে জেনসন তাকে মারতে চায়, কিন্তু ততক্ষণে রেস শেষ হয়ে যায়। এরপর যখন জেনসন তার সহকর্মীদের সাথে গাড়ি ঠিক করছিল তখনই সেখানে জো আসে। আসলে জো ফ্র্যাঙ্কেনস্টাইনের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু জেনসনের আওয়াজ শুনে সে বুঝতে পারে যে ফ্র্যাঙ্কেনস্টাইন এখন মারা গেছে। দ্বিতীয় দিকে ওয়ার্ডেন খুব রেগে যাচ্ছিল, কারণ জেনসন এখন তার জন্য বিপজ্জনক হয়ে উঠছিল। সে পুলিশ অফিসারকে জেনসনকে মারার নির্দেশ দেয়। পরের দিন পুলিশ অফিসার জেনসনের গাড়িতে একটি বোমা ফিট করে দেয়। এখন ডেথ রেসের দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে। তখনই ড্রাইভাররা এগিয়ে যায়, কিন্তু জেনসন ইচ্ছাকৃতভাবে সবার পেছনে থাকে। সে কেসকে ওয়ার্ডেন সম্পর্কে জিজ্ঞেস করে। কেস তাকে জানায় যে ওয়ার্ডেন খুব চালাক মহিলা। সে আমাকে বলেছিল যে আমি ফ্র্যাঙ্কেনস্টাইনের সমস্ত অস্ত্র নিষ্ক্রিয় করে দিতে এবং যদি আমি এমন করি তাহলে সে আমাকে মুক্তি দেবে। ওয়ার্ডেন চেয়েছিল যে ফ্র্যাঙ্কেনস্টাইন এই রেস হেরে যাক এবং মুক্তি না পাক, যাতে এই গেমের জনপ্রিয়তা বজায় থাকে। এই সমস্ত কথা শোনার পর জেনসন খুব রেগে যায় এবং সে তার গাড়ি খুব দ্রুত চালায় এবং সবার আগে বেরিয়ে যায়। সে সেই ড্রাইভারের উপর হামলা করে যে তার স্ত্রীর উপর হামলা করেছিল এবং তাকে মেরে ফেলেছিল। যেহেতু জেনসন সবার আগে ছিল তাই কোস এবং কেস তাকে ঢাল বেছে নিতে বলে, কিন্তু জেনসন কারোর কথা শোনে না এবং তলোয়ার বেছে নেয়। জেনসন তার গাড়ি ঘুরিয়ে দেয় এবং সেই ড্রাইভারের উপর হামলা করতে শুরু করে যে জেনসনের স্ত্রীকে মেরেছিল। কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে যে তার গাড়ি বুলেট প্রুফ, গুলির কোনো প্রভাব তার উপর পড়বে না। তাই জেনসন ধোঁয়া ছেড়ে দেয় এবং সেই ড্রাইভারের গাড়ি উল্টে যায়। জেনসন তার গাড়ি থামিয়ে বাইরে এসে সেই ড্রাইভারকে মেরে ফেলে। জেনসন এখানে নিয়ম ভেঙে দেয়, কারণ রেসের সময় কেউ গাড়ি থেকে বাইরে আসতে পারবে না। এই কারণে ওয়ার্ডেন এখানে মনস্টার ট্রাক পাঠায়। এই ট্রাক সব গাড়িতে হামলা করে এবং এক এক করে মনস্টার ট্রাক সবাইকে মারতে থাকে। আর ঠিক তখনই জেনসন কোচকে জোয়ের সাথে কথা বলতে বলে। জেনসন জোকে বলে যে আমাদের একসাথে এই ট্রাকের মোকাবেলা করতে হবে। জো এই ব্যাপারে রাজি হয়ে যায়। এই দুজন মিলে ট্রাকটিকে দুদিক থেকে ঘিরে ধরে এবং ট্রাক ড্রাইভারের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করে। একটু এগিয়ে যাওয়ার পর এই দুজন স্কাল চিহ্নের উপর তাদের গাড়ি টাচ করে, ফলে সেখান থেকে বর্ষা ট্রাকের সামনে এসে যায় এবং সেই ট্রাক সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেকেন্ড স্টেজে শুধু জেনসন এবং জয়ী বেঁচে থাকে, মানে ফাইনাল রাউন্ড তাদের দুজনের মধ্যেই হবে। কিছুক্ষণ পর যখন জেনসন তার সহকর্মীদের সাথে তার গাড়ি ঠিক করছিল তখন সেখানে জো আসে। আসলে জোয়ের ফ্র্যাঙ্কেনস্টাইনের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু জেনসনের আওয়াজ শুনে সে বুঝতে পারে যে ফ্র্যাঙ্কেনস্টাইন এখন মারা গেছে। তো যাই হোক, একসময় ফাইনাল রেস শুরু হতে চলেছে। জেনসন জোয়ের আগে যাচ্ছিল। সে খুব দ্রুত তার গাড়ি চালায়। জেনসন তলোয়ার এবং ঢাল দুটোই পেয়ে যায়, কিন্তু যখন সে সেগুলো ব্যবহার করার চেষ্টা করে তখন সেগুলো কাজ করে না। ওয়ার্ডেন জেনসনের গাড়ির সমস্ত অস্ত্র ডিঅ্যাক্টিভ করে দিয়েছিল। অন্যদিকে জোয়ের অস্ত্র ঠিকমতো কাজ করছিল। সে ক্রমাগত জেনসনের উপর হামলা করছিল। এই সময় জো জেনসনের গাড়ির অনেক জায়গা ভেঙে দেয়। এই সময় রকেট একটি দেওয়ালে লাগে এবং সেখানে একটি খুব বড় বিস্ফোরণ হয়, ফলে চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর যখন ধোঁয়া কমে যায় তখন সবাই দেখে যে দুটি গাড়ি ট্র্যাকের উপর নেই, ওগুলো ওখান থেকে গায়েব হয়ে গেছে। ঠিক তখনই তারা বুঝতে পারে যে এই দুটি গাড়ি জেল থেকে বাইরে চলে যাচ্ছে, মানে জো এবং জেনসন পালানোর চেষ্টা করছে। ওয়ার্ডেন এটা দেখে বিচলিত হয়ে পড়ে এবং সে খুব ভয়ও পেয়ে যায়। সে লাইভ ব্রডকাস্ট বন্ধ করে দেয় আর ওয়ার্ডেন হেলিকপ্টারকে তাদের পিছু ধাওয়া করতে বলে। পাশাপাশি অনেক গার্ডও তাদের গাড়ির পিছু নিচ্ছিল। জো এবং জেনসন একসাথে মিলে তাদের গাড়ির অস্ত্র ব্যবহার করে এবং অনেক গাড়ি ধ্বংস করে দেয়। তখনই ওয়ার্ডেন মনে পড়ে যে সে জেনসনের গাড়িতে বোমা লাগিয়েছে। সে পুলিশ অফিসারকে সেই বোমাটি বিস্ফোরণ করতে বলে। পুলিশ অফিসার সেই বোমাটি অন করে, কিন্তু সেখানে কোনো বিস্ফোরণ হয় না। আসলে সেই বোমা কোস এবং তার সহকর্মীদের কাছে ছিল। কোস জেনে গিয়েছিল যে ওয়ার্ডেন তার গাড়িতে বোমা লাগিয়েছে এবং কোস সেই বোমা নিষ্ক্রিয় করে দিয়েছিল। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই জেনসন এবং জো জেলের মূল গেট ভেঙে বাইরে বেরিয়ে যায়, কিন্তু হেলিকপ্টার তখনও তাদের পিছু নিচ্ছিল। এই কারণে দুইজনেই তাদের রাস্তা পরিবর্তন করে নেয়। একটু এগিয়ে যাওয়ার পর জেনসন গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে এবং তার নেভিগেটর সঙ্গে কেস গাড়ি চালাতে শুরু করে। সে হেলিকপ্টারগুলোকে অনেক দূরে নিয়ে যায় এবং এরপর সে গাড়ি থামিয়ে দেয়। যখন সে গাড়ি থেকে বাইরে বের হয় তখন সে অর্থাৎ কেস ফ্র্যাঙ্কেনস্টাইনের পোশাক এবং মুখোশ পরেছিল। তাকে দেখে ওয়ার্ডেন মনে হয় যে জেনসন ধরা পড়েছে। অন্যদিকে জেনসন এবং জো
একটি ট্রেনে চেপে এখান থেকে চলে যায়। ট্রেনে জো বলে যে সে এখান থেকে সোজা মিয়ামি যাবে। জেনসন এই সময় জোকে বলে, আমি আমার মেয়ের সাথে দেখা করে তারপর আমি তোমার কাছে মিয়ামি আসবো। তো যাই হোক, এইদিকে দেখানো হয় পুলিশ অফিসার ওয়ার্ডেনকে অভিনন্দন জানায়, কারণ আজকের শোয়ে টিআরপি সবচেয়ে বেশি হয়েছিল। পুলিশ অফিসার বলে যে কেউ আপনার জন্য একটি উপহার পাঠিয়েছে। যখন ওয়ার্ডেন ওই উপহার খোলে তখন তাতে সেই বোমাটি থাকে যা সে জেনসনের গাড়িতে লাগিয়েছিল, এবং যে পুলিশ অফিসার তার স্ত্রীর খুনে ওয়ার্ডেনকে সাহায্য করেছিল তার একটি ছবিও তাতে ছিল। আর ঠিক তখনই একটি খুব বড় বিস্ফোরণ হয় এবং ওয়ার্ডেনের মৃত্যু হয়। আর সেই কোচ সেখানে দাঁড়িয়ে ছিল, মানে সেই উপহার পাঠিয়েছিল। এখন 6 মাস কেটে গেছে। জেনসন এবং জো একসাথে মিলে তাদের গ্যারেজে গাড়ি ঠিক করছিল। তখনই সেখানে একটি গাড়ি এসে থামে। সেটি থেকে কেস বাইরে বের হয়। তাকে দেখে এই দুইজন খুব খুশি হয়। জেনসন কেসকে তার মেয়ের সাথেও পরিচয় করিয়ে দেয় এবং এরই সাথে এই গল্প এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভির IMDb রেটিং 6.3 আউট অফ 10। আর এই চ্যানেলে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।